মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম, মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম। মা দিয়ে শুরু যার মাটি তার নাম, মা দিয়ে শুরু যার মাটি তার নাম। মাটি দিয়ে হয় যে গড়া মায়ের প্রতিমা, শুরুতে মা শেষেও মা এমনই মহিমা। মাটি দিয়ে হয় যে গড়া মায়ের প্রতিমা, শুরুতে মা শেষেও মা এমনই মহিমা। ফুলের মালায় মা রয়েছে বলে, ফুলের মালায় মা রয়েছে বলে পৃথিবীতে তার এত দাম। মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম, মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম। মা দিয়ে শুরু যার মাটি তার নাম, মা দিয়ে শুরু যার মাটি তার নাম। মানা হলে মানুষ নামে মানুষ হতো না, হতো না যে সারে গামা সুরের সাধনা। ও মানা হলে মানুষ নামে মানুষ হতো না, হতো না যে সারে গামা সুরের সাধনা। মায়ের আশিস তাই মাথায় নিয়ে, মায়ের আশিস তাই মাথায় নিয়ে গান গেয়ে যাই অবিরাম। মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম, মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম। মা দিয়ে শুরু যার মাটি তার নাম, মা দিয়ে শুরু যার মাটি তার নাম। নমস্কার। সাজঘরের সামনে দিয়ে যখন আসি, একটি টিমটিমে লাইট, সঙ্গে আমাদের যারা নৃত্যশিল্পীরা যারা রয়েছে তাদের শেষ রূপটানের মধ্য দিয়েই আজকের আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা এই বসন্তে মাঝে যাদেরকে আমরা প্রিয়জনকে হারিয়েছি তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। একদিন আমরা এমনিভাবে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরাও ঠিক সেই একই পথের পথিক হব। কিন্তু যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের প্রতি আমার ক্লাবের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। আজ বসন্ত, আজ বসন্ত, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। বসন্ত মানেই হচ্ছে বসন্ত পঞ্চমী, যেটা
যেটা আমরা সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোকে বলি। দ্বিতীয়ত হচ্ছে এই দোল। এই দোলের মধ্য দিয়ে আমাদের নতুন আমরা অনুষ্ঠান শুরু করছি। শ্রীরামকৃষ্ণ বন্দনা, গীত রচনা সিদ্ধার্থ শঙ্কর মান্না, সুর সংযোজনা আনন্দ নন্দন মণ্ডল। অন্ধকারে সাকার হয়ে আছো ভুবন মাঝে, অন্ধকারে সাকার হয়ে আছো ভুবন মাঝে, আলোয় আবার তুমি নিরাকার, আলোয় আবার তুমি নিরাকার, নয়নে পাই না যে, অন্ধকারে সাকার হয়ে আছো ভুবন মাঝে। একটু সময় চেয়ে নিচ্ছি। রূপে তোমায় দেখেছে ধরা, যত মত তত পথের দেখা, বিতকে তুমি ছাড়া রূপে তোমায় দেখেছে ধরা, যত মত তত পথের দেখা, বিতকে তুমি ছাড়া, তোমার বাণী পথের দিশা, আশীর্বাদের দান, প্রাণের ঠাকুর পাগল ঠাকুর, প্রাণের ঠাকুর পাগল ঠাকুর, সবাকার ভগবান, অন্ধকারে সাকার হয়ে আছো ভুবন মাঝে। নবীন হাতে ফুল চয়নে উঠল ভোরে সাজি, অর্ঘ্য দিয়ে সরিব তোমায় পুণ্য খানে আজি, নবীন হাতে নাই এই ঘোর আধারে, অন্ধকারে সাকার হয়ে আছো ভুবন মাঝে, আলোয় আবার তুমি নিরাকার, আলোয় আবার তুমি নিরাকার, নয়নে পাই না যে, আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের অনেকটা সময় চলে গেছে, তো আমরা শুরু করছি আজকের প্রথম নৃত্যানুষ্ঠান এসো হে সমারোহে। এসো হে সমারোহতে যারা অংশগ্রহণ করেছো তোমরা সবাই মঞ্চে চলে এসো। লাইটটা একটু অফ করো। কাকু
হে সকাল সাজে ফুলের সুবাস সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। ধন্যবাদ ধন্যবাদ এই শিশু শিল্পীদের। আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে ক্লাব অনুভব এরকমই একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনাদের কাছে এই শিশু শিল্পীদের আশীর্বাদ দেওয়ার পালা। আজকে যাদেরকে আপনারা দেখছেন, আগামী দিনে তারা হয়তো আরো উঁচু মানের কোনো শিল্পী হতে পারে। তখন হয়তো দেখা যাবে আপনার টিকিট কেটে মঞ্চে ঢুকছেন। এই মঞ্চের আশেপাশে যারা আছেন এবং এই অনুষ্ঠান দেখছেন, যে কোনো শিল্পীর ক্ষেত্রে আপনাদের হাতের তালি তাদের পারফরম্যান্সকে আরো উন্নত করে তুলবে। আমি আশা রাখি প্রত্যেকটি নৃত্যের পরেই আপনারা হাতের তালি দিয়ে তাদেরকে আরো উৎসাহিত করে তুলুন। ভুল বলে ফেললাম, সেদিন ছিল তপ্ত এক বৈশাখ মাস, আর 5টা দিনের মতোই সেদিনও ছিল সর্বসাধারণের কাছে একই দিন। দিন গড়িয়ে বিকেল হলো। বিকেল হওয়ার পরেই আকাশের একটি অংশ কালো হয়ে উঠল। ধীরে ধীরে পুরো আকাশ ছেয়ে ফেলল মেঘে। তারপর তুমুল ঝড়। সেই ঝড়, তারপরে একটু একটু করে বৃষ্টি, যে বৃষ্টি ধুয়ে নিয়ে গেল শহর গ্রাম সমস্ত জায়গার ধুলোবালি। এক আগন্তুক, সে আর 5টা দিনের মতো সেও অফিস গিয়েছিল। অফিস থেকে ফিরে সে যখন বাড়ি পৌঁছবে, ঠিক তখনই ওই মুষলধারে বৃষ্টি এবং ঝড়। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে। সে চেষ্টা করছে খুব তাড়াতাড়ি যেন বাড়িতে পৌঁছে যায়। যখন ঝড় এবং বৃষ্টি শুরু হলো, সে বেরোতে পারল না সময় মতো। এদিকে ফেরিঘাটে শেষ ফেরি ছেড়ে চলে গেছে। অসহায় মত্ত অবস্থায় আগন্তুক মাথা চাপড়াচ্ছে। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী কি করবে? এদিক ওদিক তাকাতে তাকাতে সে দেখলো মাছ দরিয়ায় একটি নৌকো দুলছে। তখন সে চিৎকার করে বলে, মাঝি ভাই, মাঝি ভাই! কিন্তু তার কথা কানে পৌঁছলো না। হঠাৎ কিছুক্ষণ পরে দেখা গেল দুলতে দুলতে একটি নৌকাও তীরে এসে পৌঁছেছে। তখন সন্ধ্যা ঘনিয়ে রাত, কাউকে দেখা যাচ্ছে না। কোনো কিছু না ভেবেই আগন্তুক নৌকোর উপরে উঠে পড়ল। নৌকোর উপর ওঠার পর নৌকো ঠিক ছেড়ে দিয়েছে। ঠিক মাছ নদীর কাছে পৌঁছেছে। তখন মনে হলো অফিস যাত্রী পকেট থেকে একটি সিগারেট বের করে একটি সুপ টান দেওয়ার জন্য মুখে সিগারেটটা ধরিয়েছে। যখনই সিগারেটটা ধরাতে যাবে, দেশলাইয়ের কাঠিটা যখন জ্বাললো, তখন দেখে নৌকোর কোনো মাঝি নেই। উদ্ভ্রান্ত হয়ে
আগন্তুক বলে উঠল, মাঝি ভাই তুমি কোথায়? তখন নাকি ছুটে বল, আমি আনো সহ্য করতে পারি না বাবু। বলো কি, তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই মাছ সমুদ্রে আমার নৌকোখানা যে তরতর করে দুলছে, আমি মরে যাব। বাড়িতে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে, তুমি কোথায়? অনেক অনেক আকুতি মিনতি করতে লাগলো, তুমি কোথায়, কোথায় তুমি? এসো এসো, আমাকে বাঁচাও। এলো না। তখন আগন্তুকের যে ভয়, সেই ভয়টা দেখতে থাকতে থাকতে ও কেঁপে উঠলো, বারে বারে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল নৌকোর কাছে। এদিকে যত দেরি হচ্ছে, অন্তঃসত্ত্বা স্ত্রী বারবার চিন্তা করছে, আমার স্বামী তো এখনো ফিরে এলো না, ও কোথায়? ও কি আসতে পারবে না আজকে? যদি আজকে আমার আরো শরীর খারাপ হয়, তাহলে আমি কি করব? এটা ভাবতে ভাবতে দুজনেই ভাবছে, আগন্তুকও ভাবছে, ভাবছে তার স্ত্রী। এরকম ভাবতে ভাবতে আগন্তুক নৌকোর উপরে শুয়ে পড়লো, হুঁশ নেই, বেহুঁশ অবস্থায়। ঠিক পরের দিন সকালে আবার তার দেখা পেল। কখন দেখা পেল? যখন সবাই নৌকো ঘাটে এসে দেখে একটি নৌকার উপরে একটি লোক শুয়ে আছে, নিশ্চুপ নিথর অবস্থায়, কিন্তু আগন্তুক বেঁচে ছিল। আচ্ছা, গল্প আমি শেষ করতে পারছি না, আমাদের আজকে অনেক অনুষ্ঠান রয়েছে, আপনারা এসে গেছেন, আমাদের সুবিধা হচ্ছে। এই কারণে শ্রোতা না থাকলে কোনো অনুষ্ঠানের মজা থাকে না। যত শ্রোতা থাকবে আমাদের অনুষ্ঠানে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সুন্দরভাবে। তো আমরা এরপরেই পরের শিল্পীদেরকে ডেকে নিচ্ছি। পরের নৃত্য রয়েছে হাটিমা টিম টিম। হাটিমা টিম টিমে যারা অংশগ্রহণ করেছো, তোমরা সবাই মঞ্চে চলে এসো।
ধন্যবাদ আমাদের সামনে যারা রয়েছে। এরকমই আপনাদের হাতের তালি দিয়ে আপনারা আরো উৎসাহিত করে তুলবেন। পরবর্তী নৃত্য বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে। যারা অংশগ্রহণ করেছো তোমরা সবাই মঞ্চে চলে এসো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ধন্যবাদ। আমরা একই দিনকে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো আমরা আমাদের সামনে যারা রয়েছেন, আমাদের হিন্দুরাও রয়েছেন, মুসলমানরাও রয়েছেন, সবাইকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমরা পরবর্তী নৃত্যে চলে যাব। নাচো নটরাজ, নাচো নটরাজে যারা অংশগ্রহণ করেছো তোমরা মঞ্চে চলে এসো।
দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা। সঞ্চিতা পালের নৃত্যে খুশি হয়ে পালপাড়া নিবাসী মানিক মান্না 50টি টাকা পুরস্কৃত করলেন। মানিক মান্নার জন্য একটি হাততালি হোক। বসন্ত এসে গেছে যে নৃত্য করেছিল, তুমি একটু স্টেজে চলে এসো। বসন্ত এসে গেছে, তুমি একটু মঞ্চে চলে এসো, তোমাকে একটু প্রয়োজন মঞ্চে থেকে। পরবর্তী নৃত্য রাধা নাচিবে। আপনারা রাধার পুজো করেছেন, আমরাও করেছি। আমরা মঞ্চেও রাধাকে আজকে নাচাবো। রাধা নাচিবে, রাধা নাচিবেতে যে অংশগ্রহণ করেছে মঞ্চে থেকে এসে। ধন্যবাদ। তোমরা মঞ্চে থেকো, তোমরা মঞ্চে থেকো, মঞ্চে থেকো তোমরা। এই শিশু শিল্পীদের নৃত্যে খুশি হয়ে ক্লাব সম্পাদক সুবীর মান্না মহোদয় এদেরকে 50টি টাকা পুরস্কৃত করছেন। এর সঙ্গে তোমরা দাঁড়িয়ে থাকো। এর সঙ্গে পালপাড়া নিবাসী আরতি বেড়া মহোদয় আরো 50টি টাকা পুরস্কৃত করছেন। অর্জুনটাকে চাইলো আপন করে, নত যেন ভাবে এমন মেয়ে নয়। বসন্ত সে একা একা নিজেই সাজে, আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফুটানোর কাজে। ধন্যবাদ। আমরা পরবর্তী নৃত্যে চলে যাব। শ্রেয়াল মাইতি
শ্রেয়ান মাইতি মঞ্চে চলে এসো। আমাদের পরবর্তী যে নৃত্য পরিবেশন করবে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট, এখনো মঞ্চে ওঠার মতো তার বয়স হয়নি, তবু আপনাদের কাছে তার নৃত্য পরিবেশিত করবে শ্রেয়ান মাইতি। ধন্যবাদ ছোট্ট শ্রেণীর জন্য ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এরপরেই আমরা একটা কবিতা শুনে নেব, একটু স্বাদ পরিবর্তন। আমাদের এই বাড়ির ছোট্ট মেয়ে আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করবেন আরোহী সাহু। আরোহী সামনে চলে এসো, সামনে চলে এসো। নমস্কার, একটা ছড়া বলছি। ও আরো বড় হয় সেই আশীর্বাদ করুন। শ্রেয়ান, শ্রেয়ান মাইতি তুমি মঞ্চে চলে এসো। শ্রেয়ান মাইতি তুমি মঞ্চে চলে এসো। মোল্লা সাহেব বাবু কর্ণাটক নিবাসী, উনি 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। একটু হাতের তালি হয়ে যাক। যাও। আমাদেরকে যারা সব সময় পাহারা দেন, সেটা হতে পারে প্রশাসনিক বিভাগ, হতে পারে সীমান্তের জওয়ান, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের যে মনের কষ্ট, মনের আবেগ, সেটা নিয়ে একটু বলি।
সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি। স্বদেশের সীমানায় ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের পরা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ। স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে তুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লেগেছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্রদ্ধ হয়ে আসে হাতে রাইফেল, গা থেকে খসে পড়তে চায় পোড়া পোশাক। রাতে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে, কত গলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি, দারিদ্র্যের মধ্যে ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে। ঝড় আর বন্যার মহামারী আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র হতে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও তুমি আছো না নেই, দুর্ভিক্ষের মহামারীতে বা বন্যায় তলিয়ে গেছে কিনা আমাদের ভিটেটাও, তাও জানি না। তবুও আজ তোমাকে লিখছি, আত্মঘরের আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি। আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর উপত্যকায় প্রদীপ আর মঙ্গল ঘটে আয়োজন করে হবে সংবর্ধনা। রটবে না লোক মুখে মিলিত খুশিতে বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নিচে উঠে আমার জন্যে। সে তুমি, তোমার হৃদয় যুদ্ধ চাই না, যুদ্ধ সে তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন আর ইন্দোনেশিয়া, আর সামনে নয় পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তিউনিশিয়ায় পেয়েছি জয়, আর ইতালিতে জনগণের বন্ধুত্ব, আর ফ্রান্সেতে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই ঠিক বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ তার নিজের ঘরে বাতি নেই, বাতি জ্বালার সামর্থ্যটুকুও নেই। নিজের ঘরে জমে থাকে দুঃসহ এক অন্ধকার। ধন্যবাদ। আমরা পরবর্তী নৃত্য করতে চলেছি। পরবর্তী নৃত্য দাও না মুছে। দাও না মুছে সন্তানে। এই নৃত্যে যারা অংশগ্রহণ করেছো তোমরা সবাই মঞ্চে চলে এসো।
শিশু শিল্পীদের নৃত্যে খুশি হয়ে ক্লাব অনুভব 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। আমরা এবার একটু বরণের পালা নেব। এই ক্লাবের বর্ষিয়ান সদস্য শরৎচন্দ্র মান্না মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এদের নৃত্যগুরু যিনি আছেন এবং দিদিমণি যিনি আছেন, আপনারা মঞ্চে আসুন। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। নৃত্যে বৈশাখী সামন্ত তার নৃত্যে খুশি হয়ে পালপাড়া নিবাসী মানিক মান্না মহোদয় 50টি টাকা পুরস্কৃত করছেন। আমি কিছুক্ষণের জন্য আমার বন্ধুবর শরৎচন্দ্র মান্না মহোদয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমরা জাস্ট 10 মিনিট আপনাদের থেকে সময় চেয়ে নেব। আমাদের একটু বরণের পালা রয়েছে, আমরা ক্লাবের পক্ষ থেকে এখনই বরণ সেরে নেব এবং সুদীপ্তা ম্যাডাম ওনার দুজনকে আমরা আগে বরণ করে নেব। আপনারা মঞ্চে চলে আসুন। সুশান্ত বাবু এবং রুমি ম্যাডাম আপনারা চলে আসুন মঞ্চে। পুস্তক তুলে দিচ্ছেন আমাদের এই সদস্য ব্রজগোপাল মান্না। এরপরে আমাদের সুশান্ত বাবু, আপনি একটু আসুন। আমাদের সুশান্ত বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদেরই ক্লাবের শিশু সদস্য স্বর্ণদীপ মান্না। এরপরে এই অনুষ্ঠান যিনি চালনা করছেন এই আমাদেরই ক্লাবের বর্ষিয়ান সদস্য সেই সিদ্ধার্থ মান্না বাবুকে আমরা বরণ করে নেব। বরণ করছে আমাদেরই ক্লাবের সদস্য সমরেশ সামন্ত। এবারে আমাদের আবার আমরা সাজ করতে কিছুটা সময় বাকি আছে মঞ্চে আসার জন্য, তো তার মাঝে একটু বলে নে। হ্যালো হ্যালো, তুমি আসবে বলে প্রতিটা সন্ধ্যায় জানালাটা খোলা রাখি, অচেনা পায়ের শব্দেও বুকের ভেতর কেঁপে ওঠে আশা, ঘড়ির কাঁটা থেমে যায় তোমার সময়ের অপেক্ষায়। তুমি আসবে বলে একাকিত্ব আজ সাজগোজ করে বসে আছে, এই দীর্ঘ প্রতীক্ষা জানে শেষমেশ তুমি আসবে। বসন্ত এমনই একটি জিনিস, প্রেম আসে না আমাদের মনের ভেতরে তেমন তো কখনো হয় না, প্রেম আসে, সে যে আসে নীরবে। তো আমরা চলে যাব পরবর্তীতে। না দেখলে আমাদের উপস্থিত হয়ে যাও। এই নৃত্যে যারা অংশগ্রহণ করেছে তোমরা মঞ্চে চলে এসো। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। হ্যাঁ শুরু।
আপনাদের অকৃপণ হাতের তালি আমাদের অনুষ্ঠান এগিয়ে